আমরা আছি অফসাইড টক্স কাজী অ্যান্ড কাজী টি পডকাস্ট শোতে। যে প্রশ্ন নিয়ে বা যে প্রসঙ্গে ছিলাম, আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে কথা বলছিলেন, যে বিষয়গুলো আসলে মাত্রাতিরিক্ত হয়ে যায়। গত ওয়ার্ল্ড কাপে যখন আর্জেন্টিনা জিতলো, আপনি তখন লাইভ শোতে ছিলেন এবং আপনার সেই এক্সপ্রেশনটা আমরা দেখেছি, সেটা নিয়ে পরে কথা বলবো। তো পরে কোন টিমে সাপোর্টার রোহন আপনি? আমি হন্ডুরাস বুঝছি, বুঝে ফেলছি। ঠিক আছে, আপনিও কোন টিমের সাপোর্টার সেটা আমি লুকাই না, আমি লুকাই না। ওকে, সেটা দর্শকরাও দেখেছে, আমরাও দেখেছি। আচ্ছা, সেটা নিয়ে পরে কথা বলবো। যেটা বলছিলাম, তখন আসলে আর্জেন্টিনা জেতার পরেও আমরা অনেক ধরনের এরকম ট্রল দেখেছি, অনেক ধরনের ওই মাত্রাতিরিক্ত বিষয়গুলো দেখেছি। ওইগুলো আসলে কিভাবে দেখেন? মানে আমি সেটা বললাম, যেটা তো পার্সোনাল হওয়া যাবে না। যে এখন আপনি মেসিকে নিয়ে কথা বললেন কিন্তু আমি গালি দিলাম আপনাকে। আমার খেয়াল আছে 2018 বিশ্বকাপের আগে পরের ওই সময়টাতে কোরবানির ঈদে বাজারে মেসি গরু এসেছিল। তো আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি মেসি গরু কিনবো না, কারণ ওকে তো জবাই করা যাবে না, কাটায় কুটায় বের হয়ে যাবে। আমি কিনবো নেইমার গরু, ছুরি দেখালেই শুয়ে পড়বে। এইটা স্ট্যাটাস দেওয়ার পরে এটা একটা নির্ভেজাল ফান, কিন্তু আমি যেই পরিমাণ গালি খাইছি এবং তাতে আমার পরিবারের আমার ফুপু খালারাও যে গালি খেতে পারে, হ্যাঁ, এটা আমার ধারণা ছিল না। যে খুব নির্দোষ একটা মজা আমি মনে করি, কাউকে গালিও দেই নাই এবং নেইমার কারো ভাইও লাগে না এইখানে। কিন্তু যারা অনেকে আমার পরিচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা যে ভাষায় আমাকে আক্রমণ করেছে, মানে আমি খুব অবাক হয়েছি যে সামান্য একটা খেলা নিয়ে সে মেসিকে একটা বাজে কথা বলতে পারতো, সেটা আলাদা ব্যাপার। তো আমার মনে হয় যে তারপর থেকে আমি একটু সাবধান থাকি, কারণ যে আমি বললাম এটা বিনোদন, এত সিরিয়াস আমি হব না, কারণ গালাগালিতে আমি নামতে পারবো না। এই কালচারটা আসলে খুবই খারাপ একটা কালচার। শুধুমাত্র যে আপনি ফ্যান হিসেবে দিয়েছেন সেটা না, আমরা অনেক দেখেছি ন্যাশনাল টিমের প্লেয়াররাও, ফুটবলার কিংবা ক্রিকেটাররাও, তাদেরকেও কিন্তু যে ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাটাক করা। জি জি জি, এটা আমার মনে হয় যে একটা কালচারাল প্রবলেম আমাদের। যে শুধু না, আপনি যদি একটু বিদেশে অন্যান্য জায়গায় কথা বলেন, সেলিব্রিটিদের ইন জেনারেল গালাগালি করা, স্পোর্টস স্টারদের, এটা খুব নর্মাল একটা আমি বলবো যে মানবিক গুণাবলী মানুষ ডেভেলপ করেছে সোশ্যাল মিডিয়ার সাথে সাথে। সবাই গালি দেয় ইন জেনারেল, কিন্তু আমি গালি খেতে পছন্দ করি না আর কি, আমি গালি দিইও না। আমি রোনাল্ডোকে মেসিকে নিয়ে 10টা কথা বলবো, সেটা আলাদা ব্যাপার। আমি কখনো আপনাকে পার্সোনালি অ্যাটাক করবো না, গালি তো দিবই না। এটা নাকি আপনি নিতেও পারেন না, আমাকে বলে। হ্যাঁ, এটা আপনি পার্সোনালি নিতেও পারেন না। কোনটা? মেসিকে গালাগালি? না, মেসিকে না, মানে আপনাকে অ্যাটাক করলে, মানে আপনি মেসিকে বা নেইমারকে যে কথা বলেছেন, নেইমারকে নিয়ে লিখেছেন, কিন্তু আপনাকে পার্সোনালি অ্যাটাক করছে। ও, দ্য বেস্ট পার্ট ইজ আমি কমেন্ট পড়ি না আর কি। তো অনেকেই লেখে, আমি পড়ি না, অন্যরা আমাকে স্ক্রিনশট পাঠালে। আর এখন আমি মনে করি না যে ইটস ওয়ার্থ ইট। ওয়ার্ল্ড কাপটা এমন একটা বিষয়, মানে ওয়ার্ল্ড কাপটা সবার সার্বজনীন। যারা খেলা বোঝে তারাও ইনভলভ থাকে, এবং যারা বোঝে না ওয়ার্ল্ড কাপটা আসলে আমরা দেখি যে তারাও আসলে এটার সাথে ইনভলভ হয়ে যায়। এই বিষয়টা কি কখনো উপলক্ষ, মানে খেয়াল করেছেন? দেখেন, এই জন্যই তো এটাকে গ্রেটেস্ট শো অন আর্থ বলে। আপনার খেয়াল থাকার কথা, গত ওয়ার্ল্ড কাপ থেকে মানে ফুটবলদ বলে একটা টার্ম চালু হয়েছে, যে ফুটবলদ হচ্ছে যে যারা 4 বছর বিশ্বকাপ দেখে না, কিন্তু এখন বিশ্বকাপ আসলে মাতামাতি করে। এই জন্যই তো বিশ্বকাপটা বিশ্বকাপ। আপনি দেখবেন যে সামান্য একজন রিক্সা চালক, উনিও ব্রাজিল বা আর্জেন্টিনার একটা ছোট পতাকা 15 টাকা 20 টাকা দিয়ে লাগায়, সেও পার্টিসিপেট করতে চায়। এখন ধরে নেই যে আপনি খুব ফুটবল জ্ঞানী, 4 বছর রাত জেগে খেলা দেখেছেন, 6টা লিগের খেলা, চ্যাম্পিয়ন্স লিগ দেখেছেন, ইউরোপা কাপ দেখেছেন, ইউরোপিয়ান কাপ সব আপনি দেখেন, হ্যাঁ, আপনি বেলজিয়াম লিগও ফলো করেন। তো আপনি কোন অ্যানচেলত্তি? আপনার সাথে তো অ্যানচেলত্তি টেক্সটিং করে না যে দুজন মিলে যে আজকে কাকে খেলাবো। আপনি অবশ্য 4-4-2 থেকে কিভাবে 4-2-3-1 হয়ে গেল, আমার কেন এত বুঝতে হবে? আমি বুঝি না কখন ফরমেশন চেঞ্জ হয়ে যায় মাঠে, আমি বুঝি না। কিন্তু আমি খেলাটা ভালোবাসি এবং আমি 4 বছর পর পরই খেলা দেখব, এটা আমার অধিকার। আপনি দেখেন রাত জেগে খেলা, কোনো সমস্যা নেই, কিন্তু আরেকজনকে, মানে বিশ্বকাপটা তো আপনি ওন করেন না। বিশ্বকাপে মানে শত শত কোটি মানুষ খেলা দেখে, সবার খেলা বুঝতে হবে না। আপনারা লিগ দেখেন, সমস্যা নেই। 4 বছর ধরে আপনি কি একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সাথে বিশ্বকাপের একটা ম্যাচের আপনি কম্প্যারিজন করতে পারবেন না। মানে বিষয়টা হওয়া উচিত আসলে বাড়াবাড়ি পর্যায়ে না গিয়ে একান্ত একেবারে নিখাদ একটা বিনোদনের মাধ্যমে হওয়া উচিত। না, অবশ্যই, এবং আপনি সিরিয়াসলি দেখেন, কোনো সমস্যা নেই, আমি কিন্তু আপনাকে মানা করছি না সিরিয়াসলি দেখতে। যে 4 বছর পর পর দেখে তাকে অ্যাটাক করেন না, তাকে ফুটবল ডেকেন না যে তুমি আবার কোত্থেকে আসলা। আমি কোত্থেকে আসবো? আমি সবসময় ছিলাম।
এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আমরা সিরিয়াস থেকে একটুখানি খেলার মধ্যে আসি। যেটা হচ্ছে বর্তমান ফুটবলটা বা ওয়ার্ল্ড কাপের দিকে যদি আমরা দেখি, যে এত বেশি ট্যাকটিক্যাল, এত বেশি অ্যানালিটিক্যাল হয়ে গেছে, সেটা কি আসলে ফুটবলের সৌন্দর্যকে কিছুটা হলেও আসলে নষ্ট করছে? আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি না, আমার কাছে মনে হয় যে অফকোর্স আপনি যদি দেখেন যে আমরা ইভেন 94 ওয়ার্ল্ড কাপ, যেটা আমার সবচেয়ে বেশি মনে আছে, আমার মনে হয় যে প্রথম যে বিশ্বকাপটা দেখা, যে মনে হতো যে অনেক বেশি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আমরা দেখেছি, যে পায়ের কাজ যেটাকে আমরা বলি, যে সেই সময় রোমারিও, বেবেটো, অ্যামেজিং। বাই দ্য ওয়ে, আমি তো ব্রাজিলের পার্ক সমর্থক ছিলাম আর কি। তো এই যে convert হলেন? হ্যাঁ, কোনো সেটা নিয়ে আপনি প্রশ্ন করেন আর কি, যে সেই খেলা দেখা, আর এখন আবার আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির খেলা দেখবেন, তখন আবার একটা অন্য ধরনের ফুটবল। এমন না যে দুইটা দুই রকম, সময়ের প্রয়োজনেই খেলাটা পাল্টেছে, কারণ টেকনোলজি আছে, কোচদের কাছে এখন অনেক রসদ আছে, আপনার অনেক অ্যানালিটিক্স আছে, যেটা দেখে তারা বুঝতে পারে যে সে রোহন কোন সাইডটা বেশি ব্যবহার করে। এখন তো সবকিছু ইটস অল অ্যাবাউট ডেটা, তো সেই জায়গায় ফুটবলটা চেঞ্জ হবে খুবই স্বাভাবিক। ওইটা একটু জানতে চাই, কোনটা? আপনার এই যে কনভার্সন। ও আচ্ছা, এটার ব্যাপার হচ্ছে যে আমি সবসময় একটু ব্যক্তি নির্ভর সাপোর্ট করেছি। আমার প্রথম ফুটবলিং হিরো আসলে আসল রোনাল্ডো, দ্য ফেনোমেনন। তার জন্যই আমি আসলে ব্রাজিলের ভক্ত ছিলাম, এরকম পার ভক্ত। কিন্তু 2010 সালে যখন ব্রাজিল হারলো, আমি দেখলাম যে আমার অত খারাপ লাগছে না, আবার মেসির প্রতিও ততদিনে একটু ভালোবাসা ডেভেলপ করে গেছে। তো 2014-তে এসে আমি ঘোষণা দিয়ে দল যখন পাল্টাই, তো স্বাভাবিক, আপনি যদি আমাকে চিনে থাকেন, আমি আর্জেন্টাইন ফ্যানদের তো কম আজেবাজে কথা বলি নাই, তো তারাও আমাকে মেনে নিতে চাচ্ছিল না, এবং ব্রাজিল ফ্যানরা বলে দিল যে তুমি তো প্লাস্টিক। আমি বললাম যতই যাই হোক, মেসির প্রতি ভালোবাসাটা এমনই যে প্লাস্টিক ডাকলেও আমি আসলে আর্জেন্টিনায় যাব। সো আই এম আ মেসি ফ্যান। আসলে মেসি না খেললে আর্জেন্টিনা কতটুকু সাপোর্ট করবো জানি না, আমি ফুটবলও একজন, এটা বলতে পারেন আর কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.